আসসালামু আলাইকুম। হয়তো সাহাবা রাদিয়াল্লাহু আনহুম চতুর্থ খণ্ড হইতে পড়া হইতেছে। আবু মাতা রহমতুল্লাহ বলেন, আমি মসজিদ হইতে বাইর হইয়াছি, এমন সময় এক ব্যক্তি পিছন হইতে বলিল, তোমার লুঙ্গি উপরে ওঠাও, কারণ উহা তোমার রবকে অধিক ভয় করা সামিল ও তোমার কাপড়ের জন্য অধিক পরিচ্ছন্নতা। আর যদি তুমি মুসলমান হইয়া থাকো তবে মাথার চুল খাটো করো। চাইয়া দেখো তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গে চাবুক। তারপর তার সঙ্গে চাবুক। তারপর তিনি উটের বাজারে গেলেন এবং বলিলেন, ভিক্ষা করো, কিছু কসম খাইও না, কারণ কসম দ্বারা যদি মাল বিক্রি হইয়া যাইবে, কিন্তু উহা বরকত দূর করিয়া দিবে। আর তারপর খেজুর বিক্রেতার নিকট আসলেন, দেখিলেন একজন খাদেমা কাঁদিতেছে। তিনি জিজ্ঞাসা করলেন, কি হইয়াছে? সে বলিল, এই ব্যক্তি আমার নিকট 1 দিরহাম খেজুর বিক্রয় করিয়াছে, কিন্তু আমার মালিক তাও গ্রহণ করিতে অস্বীকার করিতেছে। তিনি বিক্রেতাকে বলিলেন, খেজুর ফেরত লইয়া তাহাকে দিরহাম দিয়া দাও, কারণ তাহার কোনো এখতিয়ার বা স্বাধীনতা নাই। বিক্রেতা অস্বীকার করিতে চাইল। আমি বলিলাম, তুমি কি জানো না উনি কে? সে বলিল, না। আমি বললাম, উনি হযরত আলী আমিরুল মুমিনিন। সে তৎক্ষণাৎ খেজুর ঢালিয়া রইল এবং দিরহাম ফেরত দিয়া বলিল, আমিরুল মুমিনিন, আপনি আমার প্রতি সন্তুষ্ট থাকুন, ইহাই আমার কাম্য। তিনি বলিলেন, আমি তোমার প্রতি কত না সন্তুষ্ট হইব, যখন তুমি লোকদের প্রাপ্য পুরোপুরি দিবে। তারপর খেজুর বিক্রেতার নিকট দিয়া যাইতে যাইতে বলিলেন, তোমরা মিসকিনদের খায়ও, তোমরা তোমাদের রোজগার বাড়িয়া যাইবে। তারপর চলতে চলতে মাছওয়ালাদের নিকট পৌঁছালেন এবং বলিলেন, পানিতে আপনা আপনি মরিয়া ভাসিয়া ওঠে এমন মাছ আমাদের বাজারে বিক্রয় হইবে না। তারপর তৈরি পোশাকের দোকানে আসলেন, উহা সুতা কাপড়ের বাজার ছিল। বলিলেন, হে সাহেব, 3 দিরহামের একটি কামিজ অর্থাৎ কোথা খরিদ করিব, উত্তম রূপে বিক্রয় করো। কিন্তু যখন বুঝিলেন দোকানদার তাহাকে চিনিতে পারিয়াছে, তখন আর তাহার নিকট হইতে খরিদ করিলেন না। অথবা অন্য দোকানে আসিলেন, কিন্তু তখন বুঝিলেন সেও তাহাকে চিনিতে পারিয়াছে, তখন তাহার নিকট হইতে কিছু খরিদ করিলেন না। তারপর এক অল্প বয়স্ক বালকের নিকট আসিয়া 3 দিরহামের একটি কামিজ খরিদ করিলেন। উহার হাতা কবজি পর্যন্ত ও ঝুল ঠাকুর পর্যন্ত ছিল। পরে দোকানদারের মালিক আসিলে তাহাকে কেউ বলিল, তোমার ছেলে আমলুকের নিকট 3 দিরহাম মূল্যে একটি কামিজ বিক্রয় করিয়াছে। সে ছেলেকে বলিল, তাহার নিকট হইতে 2 দিরহাম কেনা লইলে না? সুতরাং সে 1 দিরহাম লইয়া হযরত আলী রাদিয়াল্লাহু নিকট আসিল এবং বললে, এই দিরহাম গ্রহণ করুন। তিনি জিজ্ঞাসা করলেন, কি হইয়াছে? সে বলল, কামিজের দাম 2 দিরহাম, আমার ছেলে আপনার নিকট হইতে 3 দিরহামে বিক্রয় করিয়াছে। তিনি বলেন, সে আমার নিকট রাজি হইয়া বিক্রয় হইয়াছে, কিন্তু আমিও রাজি হইয়া উহা লইয়াছি, অতএব এই দিরহাম আমি ফেরত লইব না। মুনতাকাব। হযরত ফাতেমা হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার বিনিময়। আতা রহমতুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আটা মালিলেন এবং তাহার কপালে চুল আটার গামলার উপর আঘাত করিতে থাকিত। মুতালিব ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ বলেন, আরবের শ্রেষ্ঠ মহিলা অর্থাৎ হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে রাতের প্রথম প্রহরে দুলহান বেশে প্রবেশ করিলেন আর রাতের শেষ প্রহরে আটা পিষিতে লাগিয়া গেলেন। হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিনয়। সালমা ইবনে রহমতুল্লাহ বলেন, কুদামা নামক এক বোন পুত্র গ্রাম হইতে আমার নিকট আসিয়া বলিল, আমার ইচ্ছা হয় হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু নিকট সহিত সাক্ষাৎ করি এবং তাকে সালাম করি। সুতরাং আমরা তাহার উদ্দেশ্যে বাহির হইলাম। ময়দানে তার সাক্ষাৎ পাইলাম। তিনি তখন 20,000 সেনানায়ক ছিলেন। তাকে একটি খাটিয়ার উপর খেজুর পাতা বুনিয়াতে দেখিতে পাইলাম। আমরা তাহাকে সালাম করিলাম এবং বললাম, হে আবু আবদুল্লাহ, আমি এই বোন পুত্র গ্রাম হইতে আমার নিকট আসিয়াছে এবং আপনাকে সালাম করিবার ইচ্ছা করিয়াছে। তিনি বললেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি বললাম, সে বলিতেছে যে আপনাকে যে মহব্বত করে। তিনি উত্তর দিলেন, আল্লাহ তাকে মহব্বত করেন। হারিস ইবনে উমাইরা রহমতুল্লাহ বলেন, আমি ময়দানে হযরত সালমান রাদিয়াল্লাহু নিকট আসিয়া তাহাকে তার চামড়া তৈরি জায়গায় নিজ হাতে চামড়া মলিতেছেন পাইলাম। আমি তার সালাম দিলে তিনি বলিলেন, একটু অপেক্ষা করো, আমি তোমার নিকট আসিতেছি। আমি বলিলাম, আপনি মনে হয় আমাকে চিনিতে পারেন নাই। তিনি বললেন, নিশ্চয়ই তোমাকে এই দুনিয়াতে চিনিবার পূর্বে আমার রূহ তোমার রূহকে চিনিয়াছে, কারণ রূহই জগতের সমস্ত রূহগুলি একত্রিত ছিল। সেখানে যারা পরস্পর আল্লাহর ওয়াস্তে পরিচিত হইয়াছে তারা এখন পরস্পর অনুরাগী হয়, আর যারা সেখানে আল্লাহর ওয়াস্তে পরিচিত হয় নাই তারা এখানে পরস্পর বিরাগী হয়। আবু কিলাবা রহমতুল্লাহ হইতে বর্ণিত আছে যে এক ব্যক্তি হযরত সালমান রাদিয়াল্লাহু নিকট আসিয়া তাকে আটা মলিতে দেখিয়া বলিল, এ কি? তিনি বললেন, খাদেমকে একটি কাজে পাঠাইয়াছি, সুতরাং তার জন্য 2 কাজ একত্র করিতে পছন্দ করিলাম না। তারপরও সে বলিল, অমুক আপনাকে সালাম বলিয়াছে। তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি কবে আসিয়াছ? সে বলিল, এতদিন হয় আসিয়াছি। তিনি বলিলেন, জানিয়া রাখো, তুমি এই সালাম না পৌঁছাইলে তা এমন হইতো যেন তুমি একটি আমানত পৌঁছাইলে না।
আমর ইবনে আবি কুরা কিন্দি রহমতুল্লাহ বলেন, আমার পিতা আবু কুরা নিজের বোনের সহিত হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু এর বিবাহের প্রস্তাব দিলেন। তিনি রাজি হইলেন না, বরং বোকাইরা নামক মুক্তিপন্না এক বাদীকে বিবাহ করিলেন। তারপর আবু কুরা জানিতে পারিলেন যে হযরত সালমান ও হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর মধ্যে মনোমালিন্য সৃষ্টি হইয়াছে, অথবা তিনি হযরত সবজি বাগানে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু খোঁজে বাহির হইলেন। জানিতে পারিলেন তিনি তার সবজি বাগানে আছেন। সেখানে যাইয়া তাহাকে এই অবস্থায় পাইলেন যে তাহার সঙ্গে একটি থলি, উহার মধ্যে কিছু সবজি, থলি হাতলের ভিতর নিজের লাঠি লুকাইয়া তিনি উহা কাঁধে ঝুলাইয়া রাখিয়াছেন। সেখান হইতে আমরা হযরত সালমান রাদিয়াল্লাহু আনহুর বাড়ি আসিলাম। তিনি বাড়িতে প্রবেশ করিয়া বলিলেন, আসসালামু আলাইকুম। তারপর আবু কুরার অনুমতি দিলেন। দেখিলেন ঘরের ভিতর একটি চাদর বিছানো আছে এবং শেয়ারের নিকট কয়েকটি কাঁথা ইট ঘোড়ার পিঠে বিছানো হয়। এমন কম্বল অসামান্য কিছু জিনিস বাড়িতে আর কিছুই নাই। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তোমার বাড়ি নিজের জন্য পাতা বিছানোর উপর বসো। উক্ত বাদী সম্ভবত আবু কুরার আজাদ করা বাদী হইবে। এই কারণে তোমার বাদী বলিয়াছেন আবু নাইম। বনু আব্দে কায়েসের এক ব্যক্তি হইতে মামুন ইবনে মেহরান রহমতুল্লাহ বর্ণনা করিয়াছেন যে হযরত সালমান রাদিয়াল্লাহু এক দলের আমির ছিলেন। তাকে দেখিয়াছি পায়জামা পরিহিত অবস্থায় গাধার উপর সওয়ার হইয়া আছেন এবং তার উভয়ের পাশে পায়ের গোছা বলিতেছে। সৈন্যরা তার এই সাধারণ বেশভূষা দেখে ব্যঙ্গ করিয়া বলিতে লাগিল, আমির আসিয়াছে। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু তাহাদের এই ব্যঙ্গ শুনিয়া বলিলেন, ভালো মন্দ আজকের পর বই নয়, অর্থাৎ ভালো মন্দের বিচার দুনিয়াতে নয়, আখিরাত হইবে। আবু নাইম। অপর এক রিওয়ায়েতে আছে, আব্দে কায়েসের এক ব্যক্তি বলিয়াছেন যে আমি হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর সহিত ছিলাম। তখন তিনি এক জামাতের আমির ছিলেন। তিনি সৈন্যদের মধ্য হইতে কতিপয় যুবকের নিকট দিয়া যাইতেছিলেন। এমন সময় তারা তাকে দেখিয়া হাসিয়া উঠিল এবং বলিল, এই হইল তোমার আমির। আমি বলিলাম, হে আবু আবদুল্লাহ, আপনি দেখিতেছেন না ওরা কি বলিতেছে? তিনি বলিলেন, ছাড়ো তাদেরকে, ভালো মন্দের বিচার আগামীকাল হইব। তুমি যদি মাটি খাইয়া থাকিতে পারো তবেও তাও খাইও, তবু দুইজনের মধ্যে মাঝে কখনো আমির হইও না। মজলুম ও বিপদগ্রস্ত লোকের বদদোয়া হইতে বাঁচিয়া থাকিও, কারণ তাদের দোয়া কবুল হইতে কোনো বাধাপ্রাপ্ত হয় না। সাবেদ রহমতুল্লাহ বলেন, হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু ময়দানের আমির ছিলেন। তিনি স্থানীয় এক প্রকার উঁচু পায়জামা ও আরবি অথবা পরিয়া লোকদের নিকট আসিতেন। লোকেরা তাকে দেখিয়া বলিত, কুরুক আসিয়াছে। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করিলেন, ওরা কি বলিতেছে? সঙ্গীগণ বলিতেন, তারা আপনাকে তাদের এক প্রকার খেলনা পুতুল সদৃশ বলিতেছে। তিনি বললেন, তাদের উপর কোনো বাধকতা নাই, অর্থাৎ যা ইচ্ছা বলুক, ভালোর বিচার আগামীকাল আখিরাতে হইব। হুরাইম রহমতুল্লাহ বলেন, আমি হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুকে গদিবিহীন গাধার ওপর দেখিয়াছি। তার গায়ে খাটো একটি সম্বলি কুর্তা ছিল। তিনি অধিক লোমযুক্ত, লম্বা পা বিশিষ্ট ব্যক্তি ছিলেন। কুর্তা প্রায় হাঁটুর কাছাকাছি উঠিয়া পড়িয়াছিলেন। হুরাইম রহমতুল্লাহ বলেন, ছোট ছোট ছেলেদেরকে দেখিয়াছি, তার এই বেশভূষার দরুন তার পিছনে লাফালাফি করিতেছে। আমি বলিলাম, তোমরা আমিরের নিকট হইতে সরিবে না? তিনি বলিলেন, ছাড়ো উহাদের, ভালো মন্দের বিচার তো আগামীকাল হইবে। সাবেদ রহমতুল্লাহ বলেন, হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু মাদানের আমির ছিলেন। শাম দেশীয় বনু তাইম গোত্রের এক ব্যক্তি আঞ্জির জুমুর জাতীয় এক প্রকার মিষ্টি ফলের বোঝা লইয়া আসিল। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু দেশীয় উঁচু পায়জামা ও আরবি আব্বা পরিয়াছিলেন। উক্ত ব্যক্তি তাকে না চেনার দরুন বলিল, আসো, আমার বোঝাটি বহন করো। তিনি বোঝা উঠাইয়া চলিলেন। লোকেরা তাকে দেখিয়া চিনিতে পারিল এবং বলল, উনি তো আমির। সে ব্যক্তি লজ্জিত হয়ে বলল, আমি আপনাকে চিনিতে পারি নাই। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু তাকে বলিলেন, না, আমি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছাইব। অপর রিওয়ায়েতে আছে, তিনি বললেন, আমি একটি নিয়ত করিয়াছি, তোমার বাড়ি পৌঁছার পূর্বে উহা নামাইব না। ইবনে সাইদ। হযরত আব্দুল্লাহ ইবনে বুরায়দা রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু নিজের হাতে উপার্জন করিতেন। যা কিছু উপার্জন করিতেন, উহা দ্বারা গোশত এবং অথবা মাছ খরিদ করিতেন। তারপর কুষ্ঠরোগীদের দাওয়াত করিতেন, তারা তার সহিত একত্র খাইত।